মেহেরজান গল্পের দ্বিতীয় অংশ। ব্যস্ত পায়ে রুমে এসে চাচাকে ফোন দেয় মেহরাজ। দুবারে ফোন ধরলে মেহরাজ সালাম দেয়। সালামের উত্তর দিতেই মেহরাজ বলে উঠল, বাসায় কোনো সমস্যা হয়েছে চাচা? কেউই ফোন ধরছে না। চাচা জানায়, আমি তো এখনো গাড়িতে বাবা, আর 10 থেকে 15 মিনিট লাগবে। আমি বাসায় গিয়ে কল ব্যাক করছি। মেহরাজ ঠিক আছে বলে কেটে দিল। নিচে রবিন সব ভাঙছে, রাগে গলার রগগুলো ফুলে উঠেছে। পাশে মায়া আটকাতে যায় কিন্তু পারে না। রিঙ্কি দাঁড়িয়ে শুধু দেখছে, আর চাচি বসে কাঁদছে। একসময় রবিন হুঙ্কার দিয়ে বলে, আরেকবার যদি বলো জিমিকে বিয়ে করার কথা, এবার বাড়িটাই ভেঙে ফেলবো। মায়া কাঁদছে তো কাঁদছেই। মায়া এসবের শুরু থেকেই ছিল। মায়া রবিনের হাত ধরে, থামো রবিন ভাই, কেন এসব করছো? ঠান্ডা মাথায় সব কিছু সামলে নিলে হয়তো। তুই তোর চাচিকে বলে দে, মায়া, আমি জিমিকে বিয়ে করতে পারবো না। মায়া মুখ খোলার আগেই চাচি বলে উঠল, মায়া তুইও বলে দে, এ বাড়িতে থাকতে হলে জিমিকে বিয়ে করতে হবে। মায়ার হাত ছাড়িয়ে, থাকবো না এ বাড়িতে বলে হনহনিয়ে চলে যায়। মায়া পিছু ছুটতেই চাচি বলে ওঠে, যেতে দে মায়া, পেটে আর পকেটে টান পড়লে সুরসুরিয়ে ফেরত আসবে। ঘরে যা, আজ সবার খাবার বন্ধ। তখনই চাচা আসে, সদর দরজায় পা দিয়ে বলে, তোমার গুণধর ছেলের জন্য সবাই কেন না খেয়ে থাকবে রেহানা? তোমার ছেলে, আমি জানি সব রেহেনা। রবিন না চাইলে আর আগানোর দরকার নেই। রেহেনা ফুঁসে ওঠে, আমি বাঁচে থাকলে বাইরের অন্য মেয়েকে রবিনের বউ করে আনবো না। চাচার কথায় মায়ার মরুর বুকে পানি আসলেও চাচির কথায় আবার খরা নামে। তাহলে তুমি মরো, আসতে বলল, তাহলে বাঁচে। বলেই ঘরে গেল। রেহানা অবাক চোখে স্বামীর দিকে চেয়ে আছে। রিঙ্কি শব্দ করে হেসে ফেলে। মায়া ভয় চোখে তাকায় চাচির দিকে। রেহানা বেগম রিঙ্কির দিকে চোখ মুখ কঠিন করে তাকায়। রিঙ্কি মুখ কালো করে নিজের রুমে যায়। তারপর চাচিও চলে যায়। মায়া অসহায় হয়ে পড়ে, বসে পড়ল সোফায়। মেহরাজের চাচা আহনাব চৌধুরী বাসায় এসে মেহরাজকে কল করতে ভুলে গেছেন। এখন রাত 10টা। মায়া রবিনের খোঁজে বাড়ির পেছনে যায়। এমন সিচুয়েশনে মায়ার রুমে বসে রিঙ্কি গেম খেলছে। মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। মেহরাজ চাচার কলের আশায় থাকলেও এখন আর পারছে না থাকতে, তাই মায়ার ফোনে কল দেয়। রিঙ্কি চেয়ে চেয়ে শুধু দেখল। 2বারের পর রিঙ্কি কাঁপা কাঁপা হাতে রিসিভ করে চুপ থাকল। মেহরাজ ব্যস্ত স্বরে বলে, ফোন ধরছিস না কেন মায়া? তুই ঠিক আছিস তো? রিঙ্কি ঠিক আছে তো? রিঙ্কির হুঁশ আছে। নরম গলায় সালাম দেয়। মেহরাজ ধরা পড়ার মতো ভড়কে যায়, তবুও উত্তর দেয়। তারপর নীরবতা পালন করে দুজনে। মেহরাজ ফোন কাটতেই থেমে যায় রিঙ্কির কথায়, ফোন কাটবেন না মেহেরবাবু, মায়া আপুর বিষয়ে কথা ছিল। মেহরাজ এক বাক্যে বলল, চাচি কি জেনে গেছে ওদের সম্পর্কের বিষয়টা? রিঙ্কি তপ দেখায়, এখন প্রশ্ন করার সময় নয়। প্রশ্ন এড়িয়ে বলে, না, অন্য কিছু হয়ে গেছে। চাচি রবিন ভাইয়ের বিয়ে জিমি আপুর সাথে দিতে চায় মেহেরবাবু। লিচেন রিঙ্কি
মেহেরবাবু ডাকবে না, সাহেবও ডাকবে না, মেহেরবাবুও ডাকবে না, ডাকবোটা কি শুনি? রবিন কি রাজি হয়েছে জিমিকে বিয়ে করতে? রিঙ্কির মন খারাপ হয় তার প্রশ্নের উত্তর না পেয়ে, চোখে পানি আসে। কোনো রকম ঢোক গিলে বলে না ঠিক আছে বলে ফোন নামিয়ে আবার কানে নিয়ে বলে, শোনো। রিঙ্কি কথা বলে না, শুধু বড় বড় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মেহরাজ বুঝতে পারল তার অভিমানী বউ কাঁদছে, তাই নরম করলো গলার স্বর, আদর মাখিয়ে ডাকল, এই রিঙ্কি। রিঙ্কির বুকে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। আচমকা কান্নার বেগ থেমে গেল। মেহরাজ মুচকি হাসল, আগের ন্যায় কণ্ঠে বলল, আমাকে শুধু মেহের বলেই ডাকিও। বলে ফোন কেটে দেয়। রিঙ্কির কানে এখনো ফোন। ঘোরের মধ্যেই রিঙ্কি মেহরাজকে সামনে কল্পনা করতে থাকলো। কল্পনায় আদায় করে নিচ্ছে এতদিনের ভালোবাসা। রবিন বাসায় আসলো 3 দিন পর। বাবা আহনাব চৌধুরী এক প্রকার জোর করেই এনেছে। সোফায় বসে বসে মায়াকে দেখছে। রান্নাঘরে মায়া আর রিঙ্কি। রিঙ্কি একবার মায়াকে দেখছে, আরেকবার দেখছে রবিনকে। মায়ার গুমড়ো মুখ দেখে রিঙ্কির খুব খারাপ লাগছে। আরেকবার রবিনের চাহনি দেখে হাসি পাচ্ছে। মায়া কয়েকবার ফোন দিলেও রবিন রিসিভ করেনি। শেষে রবিন ফোন বন্ধ করে দেয়। মায়া ঠিক এই কারণে রবিনের উপর ক্ষেপে আছে। কথা তো দূরে, কফি চাওয়াতেও দিতে চায়নি। চাচি রবিন আসাতে ঘর থেকে বের হচ্ছে না। শুয়ে শুয়ে ফন্দি আঁটছে, কিভাবে রবিনকে রাজি করাবে। হঠাৎ ফোন বেজে ওঠে। ফোন হাতে নিয়ে মেহরাজের নাম্বার দেখতে পায়। ফোন রিসিভ করে সালামের উত্তর দেয়। রবিনের সাথে মায়ার বিয়েটা দিয়ে দেন চাচি। অবাক হয় একটু চাচি, নরম হয়ে বলে, কিন্তু বাবা, আমি আমার ভাইকে কথা দিয়েছি, ফিরিয়ে নিন, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। রেহানা বেগমের ভ্রু কুঁচকে যায়। তলে তলে এত এতিমের বাচ্চা আস্তরে খাইছি, আমার ছেলের গলায় ঝুলবি খুব শখ না? মেহরাজ উত্তর না পেয়ে বলল, আমার বোনের গায়ে যেন একটা আঁচড় না লাগে চাচি। বিয়ে ধীরে সুস্থে দিয়ে দেন, আমার ভাগের জমিটা আপনার নামে দিয়ে দেব, আর রবিনের সরকারি চাকরি আমি নিয়ে দেব। আশা করি আপনার আর দ্বিমত নেই। রেহানা বেগমের চোখ মুখে বিরাজ করছে খুশি। খুশিতে বলল, না না বাবা, এত করে যখন বলছো, আমি রাজি বাবা, আমি রাজি। ঠিক আছে, রাখছি। আর হ্যাঁ, হ্যাঁ বাবা বলো। মেহরাজ হাসল, অনেক তো জ্বালিয়েছেন আমার বোনটাকে, এবার বউ হিসেবে একটু কম জ্বালাবেন আশা করি। আর আমার ছোট বউকে ওভাবে আর বকবেন না, বেচারি ব্যালকনিতে দাঁড়িয়ে কাঁদে। রেহানা বেগম চিন্তায় পড়ে গেলেন, এসব জানে কেমনে? কিছু বলবে তার আগেই মেহরাজ বলল, রোহান বলে এসব আমায়, পিচ্ছিটাকে আবার মারিয়েন না, রাখছি। ফোন কেটে হাসে মেহরাজ। তার চাচির যে ভাইয়ের জমির উপর লোভটা ভালো করেই জানে মেহরাজ, তাই তো কিছু স্যাক্রিফাইস করলো যেন বোনটা সুখে থাকে। রেহানা বেগম রান্নাঘরে গিয়ে মায়ের মাথায় মাথা রেখে বলে, পাগলি মেয়ে, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, বললে কি এসব হতো? রবিন না বলুক, তুই অন্তত বলতি। ভাবি আছে, ভাবিকে বলতি, আমি কি না করতাম নাকি? মায়া
রিঙ্কি অবাক চোখে দেখছে তার রকচটা চাচিকে। কি এমন হলো যে মুহূর্তেই রাজি হয়ে গেল? মায়ার মনে সন্দেহ জাগে, কিন্তু প্রশ্ন করার সময় নয় এটা। জন্য চুপ করে লজ্জায় চিবুক নামায়। কিন্তু রিঙ্কি বুঝতে পারে মেহরাজের কাজে সব। কিন্তু উনি কি এমন করলো? এই মহিলা গলে গেল। চাচি মায়াকে নিয়ে আসে, সোফায় বসে বলে, বিয়ে না হওয়া পর্যন্ত আর কাজ করতে হবে না। আর যেন না দেখি রান্নাঘরে। বৌমা এদিকে এসো। জি চাচি বলুন। তোমাকেও এত কাজ করতে হবে না। বাসায় তো কেউ অন্যের হাতে খেতে চায় না। তোমার চাচাকে ফোন করে কাজের লোকের কথা বলেছি। কাজের লোক সব করবে, আমি শুধু রান্নাটা করব। আজ মায়া আর রিঙ্কি অবাকের পর অবাক হচ্ছে। রিঙ্কি তবুও বলল, না না চাচি, আমি থাকতে আপনি কেন করবেন? যা বলছি তাই করো। একদিন দিকে ননদ, আবার একদিকে দেবরের বিয়ে, বলে কি আনন্দ করো। আর রান্না সে দেখা যাবে। তাই শাশুড়ি মিলে না হয় করলাম। মায়ার মন খসখস করছে এই মহিলার। হলোটা কি? কিছু তো অবশ্যই আছে। রান্নাটা সেরে আসি, তোরা রুমে যা। মায়া আর রিঙ্কি তাকাতাকি করে। মায়া ভ্রু কুঁচকে জানতে চায় কারণ। রিঙ্কি ঠোঁট উল্টে বোঝায় সেও জানে না। রবিন সবেমাত্র গোসল করে তোয়ালে গলায় রেখে বেরিয়েছে। মায়া হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। রবিন পেছন ফিরে তাকায়। মায়া কিছু না ভেবেই জড়িয়ে ধরে। রবিনের হৃদস্পন্দন থেমে যায়, শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে রবিন বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে গলার স্বরজিহ্বা দিয়ে। ঠোঁট ভিজিয়ে বলল, এই মেয়ে, মারবি নাকি আমায়? মায়ার হাতের বাঁধন হালকা হয়। সেই সুযোগে রবিন মায়াকে ঘুরিয়ে জড়িয়ে নেয়, ঘাড়ে চুমু দিয়ে চিবুক রাখে। মায়াবতীর রাগ কি ভাঙল? হুম, শুধু হুম। কানের লতিতে কামড় দেয়। মায়া শিউরে ওঠে, হাত ছাড়ার চেষ্টা করতে করতে বলে, শুধু ছোঁয়ার ধান্দা না, ছাড়ো বলছি। ঘোর লাগা কণ্ঠে রবিন বলে, নিজেই তো আগে এসে জড়িয়ে ধরলে, তাতে কোনো দোষ নেই। সব দোষ আমার। এদিকে যে আমি খালি গায়ে সে খেয়ালও বুঝি নেই। মায়া এবার কিঞ্চিত লজ্জা পায়। থাক বাপু, লজ্জা পেতে হবে না। এই লজ্জার চক্করে আমার বাসরটা মাটি করিস। মায়া টাসকি খাওয়ার মতো তাকায় রবিনের দিকে। রবিন হাসে, টুপ করে ঠোঁটে চুমু খেয়ে ছেড়ে দেয়। গায়ে টি শার্ট পরতে পরতে বলে, এভাবে তাকিয়ে আছোস কেন? বাসর কি এক্ষুনি করতে চাইলাম নাকি? মায়ার গাল এবার লালে পরিণত হলো। রেগে যাওয়ার ভান করে অসভ্য লোক বলে দৌড়ে পালিয়ে গেল। রবিন তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বাইরে পা রাখল। রবিনের সাথে বিয়ের কথা শুনে জিমি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। রেহানা বেগমের ভাই ফোন দিয়ে কান্নাকাটি করে বহুবার মাপ চেয়েছে। রেহানা বেগমও মাপ না করার নাটক করেছে, পরে মাপ করে দিয়েছে। দিনের পর দিন চলেছে, মাসের পর মাস। কেউ অপেক্ষা করছে প্রিয় মানুষকে আপন করে নেওয়ার, কেউ করছে আপন মানুষকে মানিয়ে নেওয়ার। চোখের পলকে ছুটে গেল ৮-৯ মাস। রিঙ্কি ভার্সিটিতে চান্স না পাওয়ায় কারমাইকেল কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে অ্যাডমিশন নেয়। রিঙ্কির 14 ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু। রবিন মায়ার বিয়ে আটকে আছে মেহরাজের অপেক্ষায়। যদিও মেহরাজ মায়াকে অনেক বুঝিয়েছে, কিন্তু নাছোড়বান্দা মায়া ভাই ছাড়া বিয়ের পিঁড়িতে বসবে না।
গোধূলির শেষে রিঙ্কি ছাদে এসেছে। পরনে মেরুন রঙের গাউন, ওড়না দিয়েছে সাদা, চুলগুলো বড় করে কোমরে ছড়িয়েছে। আজ মেহের আসবে। যতটা খুশি হয়েছে ততটা পুষে রেখেছে অভিমান। আদৌ কি মেহেরাজ ভাঙাবে রিঙ্কির অভিমান, নাকি এবারও রাখবে দূরত্ব? রিঙ্কি ছাদের দোলনায় বসে দোল খেতে লাগলো, আর কল্পনায় মেহেরাজকে এনে আনমনে বলে ওঠে, আপনার দহনে ছোট্ট হৃদয় বারংবার পুড়ে যায়। রাতের আধারে দুই ঠোঁট আপনার ছোঁয়া চায়, দেবেন না ধরা। আর কত লুকোচুরি খেলবেন ছাদে বসে, হাতে হাত রেখে জ্যোৎস্না বিলাস কবে করবেন মেহের? গাড়ির হর্নে কথা থেমে যায়। রিঙ্কি উঠে দাঁড়ায়, ছাদের কিনারায় এসে গ্রিল ধরে বাইরে তাকায়। মেহেরাজ এসেছে। হ্যাঁ, তার মেহের এসেছে। বাসায় কেউ নেই। চাচা চাচি গেছেন দাওয়াত দিতে, সাথে রোহান, মায়া, রবিন ঘুরতে। ধুকপুক বুক নিয়ে দৌড়ে আসলো রিঙ্কি। দৌড়ে আসার কারণে বুকের ধুকপুক আরও বেড়ে গেছে। ডোরবেল বেজেই চলছে। কাজের মেয়ে মারিয়া বলে উঠল, আপা দরজা খুলবেন না? রিঙ্কি বড় শ্বাস ফেলে নিজেকে আশ্বস্ত করে দরজা খুলে দেয়। দমকা হাওয়া এসে পড়ে রিঙ্কির চোখে মুখে, চোখ বন্ধ করে নেয়। মেহেরাজ এগিয়ে আসে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দু ঠোঁট গোল করে ফু দেয় রিঙ্কির মুখে। রিঙ্কি চোখ খুলতে মেহেরাজ বলে, দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? দরজা খোলার মন্ত্র পড়লে নাকি? মারিয়া ফিক করে হাসি দেয়। রিঙ্কি একটু রাগী চোখ নিয়ে তাকায় মারিয়ার। দৌড়ে ওর রুমে যায়। পানি নিয়ে আসো বউ, তৃষ্ণা পেয়েছে। রিঙ্কি পায়ের নিচে শিরশির অনুভব হয়, শরীরের পশম শিউরে ওঠে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। কি হলো? দেখার সময় অনেক হবে, এখনই চলে যাচ্ছি না। রিঙ্কি লজ্জা পায়, চিবুক নামিয়ে রান্নাঘরে যায়। স্যার, কই রাখবো? মেহরাজ চশমা খুলে বলে, এখানে রাখো হানিফ, তোমার 15 দিন ছুটি, গ্রাম থেকে ঘুরে এসো। ধন্যবাদ স্যার, আসছি, ভালো থাকবেন। শোনো হানিফ। জি স্যার, বলুন। রিঙ্কি শরবত নিয়ে আসে। এবার যেন সুখবরটা পাই। স্যার, এই 15 দিনে কিভাবে সম্ভব? মেহরাজের কাছে উঠে যায়। রিঙ্কি হকচকিয়ে হানিফের দিকে তাকায়। হানিফ তাজ্জব হয়ে গেল। মেহরাজ কোনো রকম ঢোক গিলে বলল, বেয়াদব, ওই খুশির কথা বলিনি। যেখানে আমি 1 বছরে পাইনি, সেখানে তুমি 15 দিনে পারবে না। হানিফ দাঁত কেলায়। রিঙ্কি কিঞ্চিত লজ্জা পেয়ে চলে যায়। তাহলে স্যার, কোন খবর জানতে চাচ্ছেন? ওই খবরই, যেটা ভাবছিলে। তোমার ম্যাডামকে একটু লজ্জা দিলাম বলেই দাঁত বের করে হাসলো মেহরাজ। সবাই বাসায় আসলে মেহরাজ সবার সাথে কথা বলে নেয়। অনেকের জন্য অনেক কিছু এনেছে। রিঙ্কির জন্য এনেছে, কিন্তু দেয়নি। রিঙ্কি তো এই ভেবেই আছে ওর জন্য কিছু আনেনি, তাই নিয়ে মন ভার করে রেখেছে। মেহরাজের সাথে কথা তো দূরে, উত্তর পর্যন্ত দেয়নি। সব কাজ শেষ করে রিঙ্কি রুমে আসে। চোখ ঘুরিয়ে দেখে মেহরাজ ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তপ্ত শ্বাস ফেলে বিছানা ঠিক করে শুতেই মেহরাজ রুমে আসে। রিঙ্কি, এদিকে এসো তো। রিঙ্কি সামনে এসে দাঁড়ায়। কিছু লাগবে আপনার? হ্যাঁ লাগবে তো। কি তোমাকে লাগবে? হকচকিয়ে গেল রিঙ্কি। মেহরাজ মুচকি হেসে
আলমারি থেকে একটা প্যাকেট বের করে হাতে দিয়ে বলে, তোমার কাছে যে দিন বিশেষ মনে হবে, সে রাতটায় তুমি খুব খুশি থাকবে, সেই দিন এই প্যাকেটটা খুলিও, তার আগে নয়। বুঝতে পেরেছেন মিসেস রুকাইয়া? তাসনিম রিঙ্কি প্যাকেটের দিকে তাকায়, তারপর মেহরাজের দিকে অশ্রু ভরা চোখে তাকায়। মেহরাজ গালে হাত দিয়ে বলে, কাঁদছো কেন মেয়ে? অনেক কিছু এনেছি। ওই লাল লাগেজটায় কাল দেখে নিও, একবার জড়িয়ে ধরবো আপনাকে। মেহরাজ নিজেই জড়িয়ে নেয় বুকে। রিঙ্কি মেহরাজের কোমর জড়িয়ে ধরে। রিঙ্কির মুখ মেহরাজের বুকে থাকায় বুঝতে পারছে মেহেরের বুকের হৃদস্পন্দন। রবিন মায়ার বিয়ে ঠিক করা হলো 18 ফেব্রুয়ারি। সেদিন রিঙ্কির পরীক্ষা নেই, তার ঠিক 3 দিন পর পরীক্ষা। রিঙ্কি, মায়া, মেহরাজ, রবিন আর রোহান মার্কেটে এসেছে। সবার কেনাকাটি হয়েছে, শুধু রিঙ্কি গোমরা মুখে বসে আছে গাড়িতে। সবাই নেমেছে খাওয়ার জন্য বৈশাখী হোটেলে, কিন্তু রিঙ্কি নামছে না, কারণ তার হালকা পেস্ট কালার লেহেঙ্গা পছন্দ। কিন্তু মেহরাজ লেমন কালার নিয়ে নেওয়ায় মন খারাপ করে বসেছে। সবাইকে ভেতরে পাঠিয়ে দিয়ে মেহরাজ আসে। আমাদের তো বাসর করা হয়নি, ঠিক আছে, আরেকবার আমরা বিয়েটা করব, তখন না হয় তোমার পছন্দের সব কিনব। রিঙ্কি রাগি রাগি চোখে তাকায়, রাগ নিয়েই বলে, সত্যি তো? মেহরাজ ঢোক গিলে নিজেকে গালি দেয়, যা বাবা, এই মেয়ে তো সত্যি ভেবে নিল। মুখে বলল, হ্যাঁ হ্যাঁ সত্যি। রিঙ্কির মুখে হাসি ফোটে, নেমে গটগটিয়ে ভেতরে যায়। মেহরাজ স্বস্তির নিঃশ্বাস ফেলে। মায়া আর রবিন ঘুরতে বের হয়েছিল, মেহরাজদেরও যাওয়ার কথা ছিল। মেহরাজের কাজ আসায় আর যাওয়া হয় না। রিঙ্কির মন খারাপ হয়, তবুও মেনে নিয়ে চুপ থাকে। মেহরাজ কাজ করছে ল্যাপটপে। রিঙ্কি ব্যালকনিতে দাঁড়িয়ে বিড়বিড় করছে, আল্লাহ, জোরে একটা বৃষ্টি দাও, ভালোবাসা দিবস মাটি করে দাও। ধুর, আমার কপাল এত ভালো কেন? সব ভালো কি আমার সাথেই হওয়া লাগে? অসহ্যকর এই দিনটা। ঠোঁট উল্টিয়ে রিঙ্কি আফসোসের সুরে বলে, থাক, আমার ভালোবাসা দিবস লাগবে না, গিয়ে একটা ঘুম দেই। বলেই রুমে গিয়ে মেহরাজকে একবার পরখ করল, তারপর ধীরিম করে শুয়ে পড়ল। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিল। মেহরাজ তাকালো জরুরি চোখে, তারপর কাজে মন দিল। বিকালে মায়া রবিন ফিরে আসলো, তখন রোহান আর রিঙ্কি নিচে বসে টিভি দেখছিল। ওদের একবার দেখে আবার টিভি দেখায় মন দেয়। রবিন রেহানা বেগমকে শরবত দিতে বলল। ঘুম ঘুম চোখ নিয়ে মেহরাজ সিঁড়ি বেয়ে নামছে, পরনে নীল টি শার্ট আর ধূসর রঙের ট্রাউজার। রিঙ্কির পাশে এসে বসে। রিঙ্কি ফিরে তাকায় না। মেহরাজ মুচকি হাসে, সোফায় শরীর এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে নেয়। রেহেনা বেগম 4 গ্লাস শরবত রেখে যায়। শরবত রেখে যেতেই রিঙ্কি এক ঢোকে শেষ করল। মেহরাজ এখনো চোখ বন্ধ করে আছে। রবিন ডাকল, চোখ তুলে তাকায়, তখনই বিদ্যুৎ চলে যায়। ঘামছে শরীর, খুলছে শাড়ি, কাঁপছে খাট, কাঁপছে নারী। এরই নাম 14ই ফেব্রুয়ারি। মেহরাজ মাত্র শরবত মুখে নেওয়ায় রোহানের ছড়া শুনে সব বেরিয়ে আসে। মায়া হন্তদন্ত হয়ে চলে যায়, না শোনার ভান করে। রিঙ্কি চোখ বড় করে তাকায়। রবিন রোহানের মাথায় গাঁটটি মেরে বলে,
কি শিখিয়েছে তোকে এসব? মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো গলায় বলে পাশের বাসার মোহন চাচ্চু। ফোনে কাকু যেন বলছিল, আমি শুনে ফেলেছি। বলা শেষে জোরে জোরে কাঁদতে কাঁদতে মায়ের কাছে যায়। রিঙ্কি তখন অবুঝের মতো বলে, এখানে খাট কাঁপার কি আছে? মেহরাজের আবার গলায় শরবত আটকে যায়, কাশতে থাকে। রবিনও এবার স্থান ত্যাগ করে। রিঙ্কি উঠে মেহরাজের পিঠে হাত বুলায় আর বলে, আস্তে আস্তে খাবেন না। মেহরাজ রিঙ্কির দিকে রাগি চোখে নিয়ে তাকায়। রিঙ্কি ভড়কে যায়, দ্রুত পায়ে রুমে যায়। রাতের আকাশে বাতাসে ধরণীতে বসন্তের উৎসব। বসন্তের বাতাস দোলা দিয়ে যাচ্ছে রিঙ্কির হৃদয়ে। বসন্ত মানেই বাসন্তী শাড়ি। দীর্ঘ 1 ঘন্টা ধরে রিঙ্কিকে সাজিয়েছে মায়া। নিজেও সেজেগুজে রবিনের সাথে রাতের শহর দেখতে বেরিয়েছে। রিঙ্কির মনে বয়ে চলছে প্রবল ঝড়। তার মেহেরের জন্য সাজলো, তার সামনে ঘুরঘুর করলো, কিন্তু আফসোস, মেহের তাকালো না, মুখ ফুটেও কিছু বলল না। ল্যাপটপে মুখ গুজেই আছে তো আছেই। কিশোরী মন আবার নামলো ঘোর আমাবস্যা। তাই রিঙ্কি ছাদে দাঁড়িয়ে দূরের আকাশ দেখছে আর চোখের পানি ফেলছে। লেপ্টে গেছে চোখের কাজল, ভেঙে গেছে মন। এই মেহেরকে আদৌ বুঝবে এই অভিমানী রিঙ্কিকে? মেহের চুপচাপ এসে দাঁড়ায় রিঙ্কির পাশে, ক্ষীণ স্বরে বলে, এভাবে দাঁড়িয়ে কি দুঃখ বিলাস করছো? রিঙ্কি চমকে ওঠে, চোখের পানি মোছবার চেষ্টা করে। তখনই মেহের রিঙ্কির কাঁধে হাত দিয়ে সামলে নেয়। মেহরাজ চমৎকার হেসে কপালের চুল কানের পাশে গুজে দিল 1 আঙ্গুলের সাহায্যে। রিঙ্কি লজ্জা পেল নিজের হাতের মুঠোয়। রিঙ্কির হাত নিয়ে বলল, ঘরে চলো, আকাশ দেখেছো কি অবস্থা? রিঙ্কি মেহরাজের দিকে তাকিয়ে আবার আকাশের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আকাশের রং পরিবর্তন হচ্ছে, মেঘগুলো জমাট বাঁধছে আমাদের দেখে। সেই মেঘে আড়াল হচ্ছে আলোকিত চাঁদ, আর দমকা হাওয়ায় শরীরকে মাতোয়ারা করে তুলছে। সেই সাথে অনুভূতিগুলো সজাগ হচ্ছে, বুঝলেন? মেহের রিঙ্কিকে পেছনে নিয়ে কাঁধে থুতনি রাখল, শাড়ি ভেদ করে জড়িয়ে ধরল। রিঙ্কির সর্ব অঙ্গে শিহরণ বয়ে গেল। অনুভূতিগুলো ডানা মেলে উড়তে লাগলো, যেন স্বপ্নেরা প্রাণ ফিরে পেল। আফসোস, মেহের রিঙ্কির স্বপ্নের প্রাণ পিষে দিল কয়েক বাক্যে। মনে হচ্ছে মুষলধারে বৃষ্টি হবে। আমার সর্বাঙ্গ শরীরে শীত শীত অনুভূতি হচ্ছে। আমার খুব শীত লাগছে। রিঙ্কি চলো রুমে। রিঙ্কি মেহেরকে ছাড়িয়ে নিয়ে বলে, আপনি যান, আমি এখন যাব না। মেহের দাঁড়ালো কিছুক্ষণ। রিঙ্কি চমকে উঠে মেহরাজের গলা জড়িয়ে নেয়। রিঙ্কি এতটা আশা করেনি মেহরাজ তাকে কোলে নিবে। রিঙ্কি এক মনে তাকিয়ে আছে তার ব্যক্তিগত শ্যামপুরুষটির দিকে। মেহরাজ হন্তদন্ত পায়ে নেমে আসলো সিঁড়ি বেয়ে। এসে রিঙ্কিকে শুইয়ে দিল। ওঠার চেষ্টা করলে মেহের ধমকে দিয়ে আবার শুইয়ে দেয়। দরজা লাগিয়ে দিয়ে, বাতি অফ করে, ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে টি শার্ট খুলে রিঙ্কি ঝটকা দিয়ে বুকে নিয়ে শুয়ে পড়ল। রিঙ্কির অভিমান ফুরায়, চোখে মুখে খুশির আমেজ স্পষ্ট শুনতে পাচ্ছে মেহেরের হৃদস্পন্দন। একদম নড়াচড়ে করবে না রিঙ্কি। আরেকবার নড়লে খাট থেকে ধাক্কা মেরে ফেলে দিব। ঘুমাও।
রিঙ্কি চুপসে গেল মেহরাজের বাজখাই গলার কথা শুনে। একদম স্থির হয়ে গেল রিঙ্কি। শুধু বড় বড় নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। মেহরাজ ওষ্ঠ প্রসারিত হয়। কিছুক্ষণ পর দুজনে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। কাল মায়ার বিয়ে, তাই আজ পুরো বাড়ি সাজানো হচ্ছে। ছাদে ডেকোরেশন করা হচ্ছে। আজ সন্ধ্যায় গায়ে হলুদ। রিঙ্কি সকাল সকাল বসেছে মেহেদি দিতে। মায়ার কমপ্লিট হচ্ছে। মেহরাজ মায়াকে খাইয়ে দিচ্ছে। ভাই বোনের ভালোবাসা দেখে রবিনের গা জ্বালা করছে। রাগ চোখে মায়ার দিকে তাকাচ্ছে আর টিভি দেখছে আর কই রাগে বারবার চ্যানেল পাল্টে দিচ্ছে। এমন করলে দেখবোটা কি ভাইয়া? এমনে দেখলে দেখ, না দেখলে ভাগ। রাগ হচ্ছ কেন? রাগ হওয়ার কি বললাম? এই যাবে এখান থেকে। রোহান চুপসে গিয়ে মায়ার ফোন নিয়ে দৌড় দিল। রবিন রিঙ্কির দিকে তাকায়। কি ব্যাপার ভাবি, মুখ শুকনো লাগছে কেন? কিছু খাওনি? খাওয়াই দেব। মায়া খাওয়া বাদ দিয়ে রবিনকে দেখছে। মেহরাজ চোখ ছোট ছোট করে রবিনকে পরখ করছে। রিঙ্কি বিষয়টা বুঝতে পেরে উল্টো রবিনকে বলল, কয়েকটা চুমুর অভাবে শুকিয়ে গেছে ভাই, খাওয়ার জন্য না। মায়ার কাশি ওঠে। রবিন তাজ্জব হয়ে তাকিয়ে আছে। মেহরাজ রবিন আর রিঙ্কির দিকে তাকায়। তারপর রবিনকে খাইয়ে দিতে বলে। কাজের বাহানায় উফরে যায়। রবিন খুশি হয়ে খাইয়ে দিতে যায়। আউচ, হচ্ছেটা কি মায়া? কি করলাম আবার আমি? জানো না? না, কামড় দিচ্ছ কেন? কই, এমনি এমনি কি বলো এসব? তাই না? ঠিক আছে, সময়টা কাল আসতেছে, আমার রেডি থাকিস। মায়া লজ্জা পেলেও প্রকাশ করলো না। বলে, তোমার সময় বুঝি একার। রিঙ্কি, এই রিঙ্কি, রিঙ্কি। তিনজনই উপরে তাকায়। মেহরাজ ডাকছে রিঙ্কিকে। জান ভাবি, আপনার টান ভোমরা ডাকছে, মধু আহরণ করবে। মায়া রবিনকে চোখ দিয়ে শাসায়। রিঙ্কি লজ্জা পেয়ে চিবুক নামিয়ে ওপরে যায়। এভাবে চিল্লাচ্ছেন কেন ষাঁড়ের মতো? রিঙ্কির গলার দিকে তাকায় মেহরাজ। রিঙ্কি ভরকে যায়। খেয়াল করলো ওড়নাটাও এলোমেলো। কিঞ্চিত বুক কেঁপে উঠল রিঙ্কির। মেহরাজের তাকানো রিঙ্কির কাছে ভালো ঠেকছে না। এক হাতে মেহেদি, এক হাত দিয়ে কোনো রকমে ওড়না ঠিক করলো। এদিকে এসো তো। রিঙ্কি এক ঢোক গিলে সামনে গেল। আচমকা মেহরাজ রিঙ্কির গলায় মুখ দিল। রিঙ্কির গলার তিলে কামড় দিয়ে বেরিয়ে গেল। রিঙ্কি টু শব্দ করল না, চোখ বন্ধ করে স্থির হয়ে আছে। গায়ে হলুদে এতক্ষণে রবিনের নানা বাড়ির সবাই এসে গেছে। জিমির বড় ভাই আহান। আহান মেহরাজের কয়েক মাসের বড়। বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। আর ছোট বোন তুলি, আরেক মামার ভাই জয়, ভাই বউ মল্লিকা, তাদের একমাত্র ছেলে মোহন আর নানিমা এসেছেন। তাদের একমাত্র ফুপুও এসেছেন। তিনি বিধবা। তার একমাত্র মেয়ে নিপা। নিপা মেহরাজের সমবয়সী। মায়ের একলা জীবনের জন্য বিয়ে করেনি এখনো। রিঙ্কি মায়ের পাশে বসে আছে। রবিনকে এখনো আনা হয়নি। ছাদে মোহন, তুলি, রোহান খেলছে। আশেপাশের অনেক লোকও এসেছেন। ঠিক তার পাশে মেহরাজ আর নিপা হেসে হেসে গল্প করছে। বাকিরা
কাজ করছেন যে যার মতো। রিঙ্কি জামদানি হলুদ রঙের শাড়ি পরেছে, হালকা সেজেছে রিঙ্কি। মায়ার কাছে শুনেছে মেহরাজ বেশি সাজ পছন্দ করে না, তাই হালকা মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে চুলগুলো খোপা করেছে। রিঙ্কি মেহরাজকে দেখতে আর ফুঁসছে। মায়ার পাশে আরও অনেকে থাকায় মায়া কিছু করতেও পারছে না, তবুও ফিসফিস করে বলল, ভাবি, এভাবে না তাকিয়ে নিজের বরকে কৌশলে নিজের কাছাকাছি রাখো। রিঙ্কি কেঁদেই ফেলল। মায়া অবাক হলো, ও মা, ভাবি কাঁদছো কেন? সরি, আমি তোমাকে হার্ট করতে চাইনি। রিঙ্কি দৌড়ে ছাদ থেকে নেমে গেল। মায়া উঠবে তার আগেই মল্লিকা হাত দিয়ে বসিয়ে দেয়। মেহরাজ বিষয়টা লক্ষ্য করে, তাই নিপার সাথে কথা শেষ করে নিচে যায়। নিপা মায়ার কাছে যায়, এসে দেখে মায়া নানিমার সাথে পান খাচ্ছে আর গল্প করছে। মেহরাজ এসে রিঙ্কির সামনের সোফায় বসে। কিছু বলার আগেই নানিমা বলে, কি গো নাথ বউ, বিয়ার তো মেলা দিন হইল, বাচ্চা নিবা কবে? সবই তো ধরা ছোঁয়ার বাইরে, নানিমা, হবে কি করে? নানিমা না বুঝলেও মেহরাজ বুঝল, চোখ ছোট করে তাকালো। কলিযুগের কথা বুঝি না গো, কিসের ধরা ছোঁয়ার বাইরে? কলি থেকে ফুল ফোটার আগেই যদি ঝরে যায়, তাহলে কি আর ধরা ছোঁয়া যায় বলো? নানিমা অবুঝের মতো মাথা নাড়ায় যে না। মেহরাজের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসল রিঙ্কি। মেহরাজ বুঝতে পারছে এই মেয়ে কি চাচ্ছে, তবুও না বোঝার ভান করে পত্রিকা হাতে তুলল। রিঙ্কি কিঞ্চিত রাগে ফুঁসে উঠে বলল, বুঝলে নানিমা, টিউবলাইট দিয়ে কি আর এত বড় বংশ আলোকিত করা যাবে? নাগনাথ বউ, তা তুমি কোথায় পেলে টিউবলাইট? আনো তো, ওটা নিয়ে আমি না হয় বাথরুম যাব। রিঙ্কি মুখ খোলার আগেই মেহরাজ চেঁচিয়ে ওঠে, এই রবিনের বাচ্চা, তোর এতক্ষণ লাগে রে, বের হ হারামজাদা। সবাই চমকে ওঠে। মেহরাজের সামনে আসে সবাই। কি হয়েছে বলেই যাচ্ছে। রিঙ্কি মিটিমিটি হাসছে। রবিন বের হয়ে আসলো। মেহরাজ আরও চটে গেল, তোর এত সাজা লাগে, তুই কোনো রাজ্যের মহারাজা শুনি? তোর বোনের মনের রাজ্যের। সবাই শব্দ করে হেসে ওঠে। রবিনের বাচ্চা তোর? মেহরাজ, তুই শুধু রবিন চৌধুরী, বাচ্চা তো আসবে কয়দিন পর, বাবা বলে ডাকবে তোমাকে, ধৈর্য ধরো। হোয়াট ডু ইউ মিন বামা? বড় বাবার বা, মামার মা, বামা। রিঙ্কি খিলখিল করে হেসে ওঠে। মেহরাজ জোরে করে ঝাড়ি মারে, রিঙ্কিরে বেয়াদব বলে ছাদে যায় সবাই। রবিনকে নিয়ে গেল। রিঙ্কির মনটা খারাপ হয়ে গেল। বেয়াদব বলার কি খুব দরকার ছিল সবার সামনে? রিঙ্কি বসেই রইল। তারপর কি যেন ভেবে ছাদে গেল। গায়ে হলুদ শেষ হয়েছে অনেকক্ষণ হলো। খাওয়া শেষে সবাই সবার রুমে গেল। রিঙ্কি আয়নার সামনে দাঁড়িয়ে হাতের চুড়ি খুলছে আনমনে। মেহরাজ আয়নায় তাকিয়ে দেখছে এক নজরে। রিঙ্কি যখন দুল খুলতে যায়, তখন চোখাচোখি হয় দুজনের। মেহরাজ চোখ সরিয়ে নেয়। রিঙ্কি মন খারাপ করে আছে জন্য কিছু বলল না। রিঙ্কি কিছু না বলায় আবার তাকায়। আলমারি থেকে গাউন বের করে ওয়াশরুমে যেতেই মেহরাজ বলে,
কি ব্যাপার, শাড়ি খুলবে নাকি? রিঙ্কির পা থেমে যায়, পেছন ফিরে আড়ষ্ট হয়ে বলে, শাড়ি না খুলে এখন কি আপনার সামনে শাড়ি ডান্স দিব? তা কখন বললাম? সুন্দর লাগছে তাই বললাম। রিঙ্কি এগিয়ে আসে। কি কি সুন্দর? আমাকে তো এখানে আর কেউ আছে? না, নেই। এতক্ষণে নজর পড়ল তাহলে? নজর পড়ছে শুনতেই। তুমি বুঝো নি? বুঝবে কি করে? সব সময় তো নজর থাকে আমার ইয়েতে। রিঙ্কি কোমরে হাত দিয়ে ভ্রু নাচিয়ে বলে, ইয়েতে কোথায়? কিছু না। যাও ফ্রেশ হয়ে নাও, ঘুম পাচ্ছে আমার। বলবেন না আপনি? না। অসহ্য লোক। এই আপনি এমন কেন? আমাকে কি চোখে পড়ে না? আমার আমার কি কিছুই চোখে পড়ে না? মেহরাজ চিন্তিত হয়ে বলে, কোথায় নজর দেওয়ার কথা বলছো রিঙ্কি? আপনি কচি নাকি? বোঝেন না আমি কি? লিচেন রিঙ্কি, ফালতু কথা রাখো, যাও ফ্রেশ হয়ে আসো। আপনাকে আমি অভিশাপ দিলাম, রাতের আধারে বিড়াল এসে আপনার দু দু খেয়ে ফেলবে। মেহরাজ হকচকিয়ে গেল। কি বলে এই মেয়ে? কিঞ্চিত রাগ করে মেহরাজ ধমকে ওঠে, দিন দিন বেহায়াপনা মেয়েদের মতো হয়ে যাচ্ছ রিঙ্কি। কী সব নেগেটিভ কথাবার্তা বলো সব সময়? আপনার মন মানসিকতা নেগেটিভ। আমি গ্লাসের দূর কথা বলছি। বলেই মেহেরের আড়ালে জিভ কেটে ওয়াশরুমে যায়। মেহের তাজ্জব হয়ে যায়, দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে ব্যালকনিতে যায়। রিঙ্কি, মল্লিকা, নিপা আরও কয়েকজন মিলে ছাদের দরজায় গেট আটকিয়েছে। তারা নাকি মেয়ে পক্ষ। দাবি 40,000 টাকা। রবিন সামান্য 20-এর চাকরি করে একটা কোম্পানিতে, তাই অসহায় হয়ে বলল, আপনারা তো আমারই আপনজন ছিলেন, আর থাকবেনও। অযথা এসব করার কি দরকার? আহারে বেচারা, এত মধু মাখিয়ে কথা বলছে, ইস মায়া হচ্ছে, কিন্তু আফসোস ভাই, টাকা চাই মানে চাই। মেহরাজ ভ্রু কুঁচকে বলল, তাই বলে 40,000 টাকা মগের মূল্য নাকি? রিঙ্কি পুনরায় বলল, জি না, সরকারি মূল্য। আপনার ভাই না দিতে পারলে আপনি কি জন্য আছেন? বেশি অপমান হওয়ার আগেই মেহরাজ টাকা দিয়ে দিল, কারণ তার যে বউ কখন কি বলে নিজেই জানে না। জাঁকজমকপূর্ণ বিয়েটা হয়ে গেল। রবিন মায়াকে বাসর ঘরে নিয়ে আসা হলো। নিচে বড়রা গল্প মশগুলে হয়ে আছে। মেহরাজ, জয়, আহনাব চৌধুরী কিছুর আত্মীয়দের নম্রভাবে বিদায় দিচ্ছে। মায়া দুরু দুরু বুক নিয়ে বসে আছে। রবিন এসে মায়ার সামনে বসে। মায়ার বুকের ধুকপুক আরও বেড়ে যায়। রবিন আলতো করে মায়ার দুহাত তুলে নিয়ে চুমু খায়। তারপর রবিন মায়ার ঘোমটা তুলে বলে, মাশাল্লাহ, খুব সুন্দর লাগতেছে আমার নতুন বউটাকে। মায়া কেঁদে দেয়। রবিন তার দুহাত মায়ার গালে রেখে কপালে তার কপাল ঠেকিয়ে বলে, কাঁদিস না বউ, বুকে চিনচিন ব্যথা করে, বলেই নিজে কেঁদে ওঠে। ভালোবাসার মানুষটাকে আপন করে নেওয়ার মতো সুখ হয়তো কোথাও নেই। তারা আজ খুশি, সেই খুশি তাদের চোখ বেয়ে পড়ছে। প্রতিদিনের মতো আজও রিঙ্কিকে বুকে নিয়ে শুয়েছে মেহের। রিঙ্কি মেহেরের
বলিষ্ঠ বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করছে। মেহের চোখ বন্ধ অবস্থায় বলল, ঘুমাচ্ছ না কেন? আপনি কি সেদিনের চরের কথা এখনো রেগে আছেন মেহের? কোন দিনের চরের কথা বলছো? রিঙ্কি খানিকক্ষণ চুপ থাকলো। মেহরাজও কিছু বলল না আর। রিঙ্কি কয়েকবার ঢোক গিলল, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে সাহস নিয়ে বলল, আমি আপনার কাছে স্ত্রীর মর্যাদা চাই মেহের। মেহের প্রতি উত্তর করল না, দীর্ঘশ্বাস ছাড়ল। রিঙ্কি মেহেরের দিকে তাকায়, মেহেরও চোখ খুলে রিঙ্কির দিকে তাকায়। তুমি এখনো ছোটই রয়ে গেলে রিঙ্কি, আগে বড় হও আর কথা বাড়িও না, ঘুমাও। রিঙ্কির মন ক্ষুণ্ণ হয়, চোখে পানি আসে, তবুও নিজেকে ঠিক রেখে বলে, আপনি কি আবার চলে যাবেন? মেহের ঠোঁট এলিয়ে হাসে, কেন নিষেধ করছো? না না, সেই যে গেলেন, প্রায় 1 বছরের মাথায় আসলেন, তাই বলছি, আবারও কি এতদিনের জন্য যাবেন? না। রিঙ্কির মন প্রফুল্ল হয়ে যায়, খুশিতে মেহেরকে জড়িয়ে ধরে, কিন্তু পরক্ষণেই তা হালকা হয়ে যায়। এবার 2 থেকে 3 বছরের জন্য যাব। রিঙ্কি মেহরাজকে ছেড়ে উঠে ব্যালকনিতে যায়। মেহরাজও তৎক্ষণাৎ উঠে পিছু পিছু যায়। বউ তার খুব অভিমানী, ফুপিয়ে কাঁদছে রিঙ্কি। মেহরাজ রিঙ্কির মাথায় বুকে নেয়। কি করব বলো? 2 বছরের জন্য কানাডা যেতে হবে আমাদের কয়েকজনকে, সরকারের নির্দেশ। রিঙ্কি মুখ তুলে চায়, কাঁদো স্বরে বলে, আমাকে আজ পূর্ণতা দিবেন, প্লিজ, না করবেন না। এ হয় না রিঙ্কি, নিজেকে আমি কথা দিয়েছি, আগে তোমার পরিপূর্ণ বয়স হোক, আমি পারবো, বিশ্বাস করুন পারবো। মেহরাজ হাসে, রিঙ্কিকে বুকে টেনে নেয়, মাথায় হাত বুলিয়ে দেয়। ছি রিঙ্কি, এসব বলতে নেই, পাঠকরা গালি দিবে, বলবে বেশরম মা, মেয়ে কী সব বলে। রিঙ্কি শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মেহরাজ আর কিছু বলে না, রিঙ্কিকে কাঁদতে দেয়। সো ফ্রেন্ডস, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।